আইলা বিধ্বস্ত খুলনার কয়রা উপজেলার অধিকাংশ এলাকা এখনও পানির নিচে। খাদ্য ও পানির তীব্র সংকটের মধ্যে দিন যাপন করছেন এলাকার কয়েক লাখ মানুষ। কয়রার পানিবন্দী মানুষের দুর্দশা নিয়ে রফিউল ইসলাম টুটুলের ধারাবাহিক প্রতিবেদনে আজ দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন নাহিদ আঞ্জুমান নয়ন। এই দৃশ্য দেখে হয়তো মনে হবে এটি পদ্মা মেঘনার মতো একটি বড় নদী, অথচ এটাই কয়রা সেই জনপদ যা কয়েকদিন আগেও ছিল হাজারো মানুষের পদচারণায় মুখরিত। আইলার আঘাতে এভাবেই কয়রার বিস্তীর্ণ এলাকা বিশাল জলাভূমিতে পরিণত হয়েছে। কিছুদিন আগেও কৃষকরা যেখানে ব্যস্ত ছিল ধান কাটতে, আইলার প্রভাবে এখন সেখানে অতই পানি। চারিদিকে এত পানি থাকা সত্ত্বেও বিশুদ্ধ পানির অভাবে এলাকাতে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া সহ নানা রোগ ব্যাধি। এখন পর্যন্ত কোনো বিশুদ্ধ পানি সরবরাহ না করায় এই এলাকাতে মহামারী ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা করছেন এলাকাবাসী। আচ্ছা নেই, আমরা বাস গাড়ির ভিতরে পড়ে গেছে, বাচ্চা কাচ্চা সব ডায়রিয়া থাকে, কিন্তু বাঙ্গাল হয়ে গেছে, আমাকে কোনো বাসার আশ্রা নেই। হয়ে গেছে পানি, ওই কল ডুবে গেছিল, তো এই জন্য পানি খাওয়া যাচ্ছে না, ওই ডায়রিয়া হচ্ছে। নোনা পানি আর নোনা পানি আসলে ডায়রিয়া আগের দিন রাত্রিতে হয়েছে। এদিকে উপদ্রুত এলাকার মানুষ ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হলেও পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পাচ্ছেন না। তাদের অভিযোগ, দুর্গত এলাকায় ওষুধ ও খাবার স্যালাইন বরাদ্দ হলেও সেগুলো সঠিকভাবে সরবরাহ করা হচ্ছে না। পাথরখালায় ওখানে আনছি, ডাক্তারের কাছে জিজ্ঞেস করতে কোনো ডাক্তার আছে, 4 জন চৌকিদার সব বলছি না এখানে কোনো ডাক্তার নেই। পানি টানি সমস্ত সব ওই কয়রা থেকে ওখান থেকে সমস্ত দেওয়া হয়ে যাচ্ছে, সমস্ত সব গুদামজাত হচ্ছে, বিভিন্ন অফিসারদের বাসায় বিভিন্ন তালে এইভাবে হচ্ছে। এখানে কোনো পানি বা কোনো রকম এখানে এখনো কিছু আসে। অসহায় এসব মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে সবাইকে, তা না হলে নেমে আসতে পারে মানবিক বিপর্যয়। রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, কয়রা, খুলনা। ঘূর্ণিঝড় আইলার